মাহিনটাকে শুনি। আরে ওই যে আর্টিস্ট মাহিন, আর আর্টের মডেল হয়েছিস তুই। আজকের পত্রিকাটা খুলে দেখ, যেখানে মাহিন নামের একজন চিত্রশিল্পী ছবিটা পত্রিকা প্রকাশ করেছে, সেই ছবির মডেল তো তুই। রাখ তো ফোন রাখ। করা পেয়েছি। 7 দিন ধরে তো খাটতে খাটতে পাগল হয়ে যাচ্ছে। নাস্তাটা শেষ কর, তোর বাবার স্বভাব হয়েছে। অদিতি, আমি ওই আর্ট গ্যালারিতে যাচ্ছি, তুই এক্ষুনি রেডি হয়ে চলে আয়। 와우, very nice. はい、大好きです。はい。これ売ってる？欲しいです。 ও একদম আমার মতন দেখতে, সেম টু সেম, আসলেই অসাধারণ। এই ছবিটার নাম রাধিয়া। এই ছবির চিত্রকর কে জানেন? মাহিন আহমেদ। এক্সকিউজ মি, হে মাহিনদাকে? আমার মনে হয় কি দরকার জানতে পারি? আপনি বেশি কথা বলেন, চিনে থাকলে বলুন। চিনি, কিন্তু জানি না কোথায় আছে। হয়তো কোনো কোনায় পড়ে আছে। এত কথা তো বলতে হতো না। কে না কে কার ছবি এঁকেছে, চেহারার সাথে না হয় একটু মিলে গেছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? আমি গেলাম, ওর সাথে পরে দেখা হবে। গ্যালারির ছবিতে হাত দেয়া নিষেধ লেখা আছে। সেই থেকে আপনাকে দেখছি আমার সাথে এরকম আচরণ করছে। ও মাহিন, মাই বয়। আপনি তাহলে মাহিন? তাহলে এতক্ষণ আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? আপনার রাগি রাগি চেহারাটা দেখতে খুব ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম। একের পর এক অন্যায় করে যাচ্ছেন আর আপনি এখানে হাসছেন। তার সাথে আমি অন্যায় করেছি? কফি খান। কফির গন্ধটা উড়ে গেলে কফির কোনো স্বাদ থাকে না। ধোয়ার গন্ধটা নিতে হয় মস্তিষ্কে, আর স্বাদটা জিভে। আমি একটা কফি কেন খাবো? আপাতত 4টা কারণ আমার মাথায় ঘুরছে। এই কফিটা আমার না, এই দোকানের। কোনো এক অজানা কারণে মাহিন নামে এক চিত্রকরের উপর আপনার ভীষণ রাগ। মানুষ পটাতে তো দেখি আপনি ভীষণ পটু। আপনাকে কখনো বলেছি যে আমি আপনার উপরে রাগ? সাবজেক্টের মনের কথা ইমেজে ফুটিয়ে তোলা। আমি আপনার ইমাজিনেশন। আপনি কোন ইমেজটার কথা বলছেন? ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ও বেশ পারদর্শী। আমরা যে ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম, আমি আপনাকে সেই ইমেজটার কথা বলছি। রাধিয়া? আপনার রাধিয়ার সাথে যে আমার চেহারার এক অদ্ভুত মিল, এতক্ষণে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা পুরোপুরি একটি স্বতন্ত্র ক্যারেক্টার, যেটা আমার কল্পনার ক্যানভাসে এঁকেছি আমি। আশা করছি রাধিয়ার সাথে আপনার কোনো না কোনো জায়গায় হয়তো বা একটু মিল আছে। ছবিটা কিনতে চাই। অবশ্যই, ওই বেচেই তো আমার আহার জুটে। 400-500 টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারো লিভিং কিংবা বেডরুমে। ছবিটা অবশ্যই কিনবেন, এই মুহূর্তে আমি আপনাকে ছবিটা দিতে পারবো। এক্সিবিশন শেষ হবে, ছবি দেওয়াল থেকে নাম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। তুমি বাবার সাথে সবসময় এরকম রেগে রেগে কথা বলো কেন? আর এত নিরীহ শান্ত মানুষ পছন্দ না। আশেপাশে যে মানুষজন আছে কিছুই উনি খেয়াল করেন না। হাসতে দাও না বাবার মতন। তোর ভাইটা যেদিন প্রচন্ড জ্বর নিয়ে খিচুনি হয়ে মারা গেল, আমি ছেলেটাকে হাসপাতাল পর্যন্ত নিতে পারিনি। সেদিন তোর বাবা তার বন্ধুর বাড়িতে লাইব্রেরিতে কবিতা নিয়ে আড্ডা মারছিলেন। জলজ্যান্ত বাচ্চাটা আমার কোলে লুটিয়ে পড়লো, আমি কিচ্ছু করতে পারলাম না। সেদিন থেকে ওর বাবাকে কোনোদিন ক্ষমা করিনি, করতে পারবো না। তোর বাবাই আমার ছেলেটাকে মেরে ফেলেছে। মৃত্যুকে বলি করে আসে, ও তো বাবারও সন্তান। বাবার কি কষ্ট হয়নি? এক্সকিউজ মি, রাধিয়া যে, আমি তো মনে মনে আপনাকেই ভাবছিলাম। আমার নাম অদিতি। না কোনো অ্যাড্রেস, না কোনো ফোন নাম্বার দিয়ে গেলেন আমাকে। কি হয়েছে? আপনি কি ছবিটা কাউকে দিয়ে দিয়েছেন? আপনি ভাগ্যিস আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আপনাকে কনভিন্স করে ছবিটা আমি অন্য কাউকে দিয়ে দিই। আসলে একজন জাপানি ভদ্রলোক, খুব শৌখিন মানুষ, 7 দিন যাবত আমার পিছনে লেগে আছে। ছবিটা নাকি তার চাই। সে আমাকে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট অফার করেছে। গতকাল রাত পর্যন্ত ছিল 6 লাখ, আজকে হয়তো আরো 1 লাখ বেড়েও যেতে পারে। কি বলেন এগুলো পাগলের মতন? আপনি আজকেই প্লিজ ওনাকে ছবিটা দিয়ে দিন। ছবি বিক্রি না হলে আমার ঘরে চাল ঢোকে না, এটা সত্যি। কিন্তু কথা বা ভালোবাসার মূল্য আমার কাছে চাল ডালের চেয়ে অনেক বেশি। ছবির প্রতি নাকি? আপনিই তো আমার রাধিয়া। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এত সুন্দর যার ভাবনা, এত সুন্দর যার কল্পনার বিবেক, না জানি তার মুখটা কত সুন্দর। কি দেখছো এমন করে? তোমাকে আমাকে? রাতে স্বপ্নের ঘোরে তোমাকে স্পষ্ট দেখতে পাই, তোমাকে স্পর্শ করতে পারি।
ভাঙলে মনে হয় সত্যিই তো তুমি আমার পাশে ছিলে। তোমার বেলায় আমার এরকম হয় কেন বলো তো? প্রথম প্রেম তো তাই হয়তো। আমরা যখন পোর্ট্রেট করি আমরা চাইলেই সেই রং কিংবা পেন্সিলের দাগ ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি, কিন্তু তুমি আমার এক অদৃশ্য পেন্সিলে আঁকা এক পরিপূর্ণ ছবির নাম, যা পৃথিবীর কোনো ইরেজার মুছতে পারবে না। এই ছবির ইতিহাস খুঁজে পেলি? সে নাকি তার কল্পনায় রাধিয়াকে দেখে, রাধিয়ার চেহারার সাথে আমার চেহারার খুব কমে। এটা কি হয় বল? শিল্পীর প্রেমে পড়ার এটাই কিন্তু মোক্ষম সুযোগ। চুপ কর তুই। হ্যালো, কি করছো? ঘুম আসছিল না। তোমার শরীর কেমন? ঠিক আছে, শরীরটা একটু কেমন যেন লাগছে। কাল তোমার ফোন বন্ধ ছিল কেন? হ্যাঁ, গ্যালারিতে ছিলাম, একটা ছবি নিয়ে একটু ঝামেলায় আছি। তোরে কতদিন দেখি না, ফোনটা রাখি, আমার না কথা বলতে ইচ্ছা করছে না। এই পুরোটা হচ্ছে আমার পৃথিবী। তার মাসে তুমি আজকে আমাকে প্রথমে এখানে নিয়ে এলে মাহি। নোংরা। এটাই হচ্ছে আর্টিস্টের ম্যাজিক। এটা তো শিল্পের প্রতি একদম অন্যায়। তুমি ওদেরকে ওদের মতো থাকতে দাও না। ইনফ্যাক্ট আমি ওদেরকে এভাবে দেখতেই বেশি কমফোর্ট ফিল করি। আচ্ছা, তুমি তো আমাকে রাধিয়া বলে ডাকো, আমি তোমাকে রং বলে ডাকি। রং যাতে আবার ইংরেজি রং না হয়ে যায়। কোনো ভালোবাসা যদি মিথ্যা বা চালাকি দিয়ে শুরু হয়, সেটার পরিণতি ভালো হয় না, শেষটা সুন্দর হোক। মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার কল্পনার সাথে তোমার বাস্তব চেহারার কোথাও গিয়ে মিলে গিয়েছিল, এভাবেই আমাদের পরিচয়। কিন্তু আমি তোমাকে একটা কথা গোপন করেছিলাম। কি সেটা? একটা সময় আমি প্রচন্ড পেইন্টিং ব্লগে ভুগছিলাম। তো এদিকে আবার এক্সিবিশনে পেইন্টিং জমা দেবার তারা, সবকিছু মিলিয়ে আমি কেমন পাজলড হয়েছিলাম। আমি ঠিক সেই মুহূর্তে কয়েক মাস আগের একটা ঘটনা আমার মনে পড়ে যায়। কিন্তু আমি জানতাম যেভাবেই হোক একদিন এই মেয়েটা এসে ধরা দেবে আমার কাছে, এবং সে মেয়েটা হলে তুমি। কি হয়েছে তোমার? ঠিক আছো রাধিয়া? আমি এগুলা যা করেছি সব তো তোমাকে পাওয়ার জন্য করেছি, ভালোবাসি তোমাকে। মিথ্যাবাদী কোথাকার। ভালোবাসার ফিলিংস কি ফান করেছো? আমি তোমাকে যতটা ভালোবেসেছি মাহিন, এর দ্বিগুণ ঘৃণা নিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আমি তোমার চেহারা আমার সামনে দেখতে চাই না। তোমার মিথ্যা ভালোবাসাকে ঘৃণা করি। কোনোদিন না। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, রাধিয়া কিনতে না পেরে সে অন্য ছবি চাচ্ছে, কোনো পাত্তাই দিচ্ছ না। আমার কাছে কোনো ছবি নেই আবিদ ভাই। প্যারিস থেকে চিঠি এসেছে তোমাকে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু আমি ছবি আঁকা ভুলে গেছি আবিদ ভাই। আপনি প্লিজ আমাকে মাফ করেন, প্লিজ প্লিজ। সমস্ত আর্টিস্টরা সেখানে উপস্থিত হবে, আমার কোনো কিছু নাই। বাহ, আরে মাহিন, রুবাই প্লিজ কিছু একটা বলো। কি এমন অপরাধ করেছি যে আমাকে এত বড় একটা শাস্তি দিল? আমার সাথে এরকম বিট্রে করলো কেন? অদিতি আপনার সাথে বিট্রে করেনি। সেদিন আপনার সাথে দেখা করতে যাওয়ার প্রধান কারণই ছিল আপনাকে যেন চিরদিনের জন্য ছেড়ে আসতে পারে। মানে কিভাবে আপনাকে বলবে, কি করে আপনাকে ছাড়া থাকবে? সেদিন আপনি যখন তাকে না সেদিনের কাহিনীর কথা বললেন, তখন সে ভেবে নিয়েছিল এটাই সব থেকে বড় সুযোগ। রুবাই আমি এগুলো কিছুই বুঝতে পারছি না, তুমি এগুলো কি বলছো? সে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, ব্রেইন টিউমার। কি বলছো এগুলো তুমি? রাধিয়া, কষ্ট হচ্ছে। রাধিয়া তোমার কিচ্ছু হবে না, দেখো আমরা অনেক ধুমধাম করে বিয়ে করবো। প্লিজ হাল ছেড়ে দেন। এখন টিউমারটা এত বড় হয়ে গেছে যে তার শরীর কেমো বা রেডিওথেরাপি কোনোটাতে রেসপন্ড করছে না। আমি দিব টাকা পয়সা। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব অসহায়।